বিয়ানীবাজার থেকে ঢাকাগামী এবং ঢাকা থেকে বিয়ানীবাজার আসা যাত্রীদের সুখবর দিচ্ছে বিলাস পরিবহন। উন্নত মানের সেবার প্রতিশ্রুতি দিয়ে যাত্রা শুরু করা বিলাস পরিবহনের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে গত বৃহস্পতিবার বিকালে বিয়ানীবাজার পৌর শহরের উত্তর বাজারে। বিয়ানীবাজারে রেডি ফ্ল্যাট ভাড়া দেওয়া হচ্ছে। পৌর শহরের টিএনটি রোডে ইবনে আল মতিন টাওয়ারে শিশুদের জন্য বিনোদন, সুসজ্জিত বেডরুম, রুচিশীল ব্যালকনি, কিচেন, ডাইনিং, লিফট, সিসিটিভি, বিশাল পার্কিং ও ছাদ সহ থাকছে আধুনিক সুবিধা। এ উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় রাজনীতিবিদ আবু নাসের পিন্টু ফিতা কেটে বাসটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। বিলাস পরিবহনের যাত্রীবাহী বাসটি অত্যন্ত আধুনিক ও বসার আসন খুবই আরামদায়ক জানিয়ে অতিথি ও শুভাকাঙ্ক্ষীরা বিলাস পরিবহনে বিয়ানীবাজারবাসীকে ভ্রমণের আহ্বান জানান। বিয়ানীবাজার টু ঢাকা বিলাস পরিবহন নামের অত্যাধুনিক একটি বাস আজকে শুভ উদ্বোধন হলো। এই শুভ উদ্বোধনে আমরা বিয়ানীবাজারের গণ্যমান্য সবাই ছিলাম। আলহামদুলিল্লাহ, বাসটির পজিশন খুবই ভালো। আমরা এই বাসে সবাই একবার করেছি, পরিবহন করেছি বিয়ানীবাজার টু বাড়িগ্রাম টু বৈরাগীবাজার আবদুল্লাহ বাজার। আলহামদুলিল্লাহ, গাড়ির সিটগুলো অনেক উন্নত মানের সিট, গাড়ির ঝাঁকুনি খুবই কম। আশা করি যাত্রীবাহীরা যারা এই গাড়িতে ঢাকায় যাবেন পরবর্তীতে আবার ভালো মনে করবে, আবার এই গাড়ি বিলাস পরিবহনে আবার উঠবে। আমাদের এলাকায় একটি উন্নত মানের গাড়ি আইছে এবং আমাদের যাত্রী সেবা অত্যন্ত ভালো। আমরা কিছু জায়গা ভ্রমণ করছি এই গাড়ি দিয়ে। সিটগুলো খুবই স্পেশাল সিট এবং আমাদের সিলেটেরও গাড়িগুলো হার মানাইছে আমাদের এই গাড়িটা। এবং আমি বিলাল ভাইকে ধন্যবাদ জানাই এই ধরনের গাড়িটা আমাদেরকে বিয়ানীবাজারবাসীর লাগে উপহার স্বরূপ দেওয়ার জন্য। আমরা ঠিক আছে একটা ভিজিট দিয়ে যাইব, কিন্তু এটা আমাদের লাগে একটা উপহার। এই ধরনের চিন্তা ধারণা নিয়ে যদি আপনারা আরও গাড়ি বাড়ায়েন এবং আমরা যাত্রী সুবিধা দেন, ইনশাআল্লাহ আমরা আপনাদের সফলতা উত্তর কামনা করি। যাত্রী সেবার লক্ষ্য নিয়ে বিলাস পরিবহন যাত্রা শুরু করেছে জানিয়ে দায়িত্বশীলরা বলেন, বিয়ানীবাজার থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী পরিবহনের মধ্যে বিলাস পরিবহনটি সবচেয়ে আধুনিক। যাত্রী সেবা আমাদের লক্ষ্য, আর আমরা বিয়ানীবাজারবাসী লাগিয়া বিশেষ করিয়া আমরা একটা বিলাস পরিবহন গাড়ি আনছি। এই গাড়িটা অবশ্যই আপনারা একদিন যদি ছোড়েন বা একটা দিন যদি আপনারা এখানোর সেবা নেন, তাইলে অবশ্যই আপনারা বারবার চাইবা যে অন্ততপক্ষে এই গাড়িটায় আপনারা সবসময় যাতায়াত করতা। এটা অবশ্যই বিয়ানীবাজার এই ধরনের গাড়ি এখন পর্যন্ত আইছে না। আল্লাহর রহমতে আমরা গাড়ি আপনারা দোয়ায় আনিয়া দিছি আপনারা এটা রক্ষণাবেক্ষণের দায়িত্বও আর এটা অন্ততপক্ষে সুন্দর সহযোগিতা করিয়া আপনারা চালানির দায়িত্ব আপনারা আমি আশা করবো আপনারা সব অন্ততপক্ষে এই গাড়িতে আপনারা যাতায়াত করতা। বিয়ানীবাজারবাসী এবং পার্শ্ববর্তী উপজেলার অন্যান্য জনসাধারণরে আমরা বিশেষভাবে আমন্ত্রণ জানাই, আর যে সবে অন্তত একবার হইলেও আমরা বিলাস পরিবহন ভিজিট করবা। বিমানবন্দর ব্যবহারকারী যাত্রীরাও বিলাস পরিবহনের সেবা নিতে পারবেন জানিয়ে দায়িত্বশীলরা বলেন, বিয়ানীবাজার শেষ স্টেশন থেকে বড়লেখা কুলাউড়া হয়ে বিলাস পরিবহনের বাসটি ঢাকার উত্তরা রুটে গিয়ে মহাখালী শেষ স্টেশনে গিয়ে পৌঁছাবে। যারা উত্তরা এয়ারপোর্ট মহাখালীর উদ্দেশ্যে যাত্রা করবা ঢাকাত, অত্যন্ত লাক্সারিয়াস একটা গাড়ি বিলাস পরিবহন। তাই সিট আছে, আপনারা একবার ভিজিট করে দেখবা আমরা গাড়িটা, যে আমরা গাড়ির মান বা টেকসই ঠিক আছে। আর বিশেষত যারা পার্শ্ববর্তী উপজেলার আছেন, বড়লেখাতে আমরা বিলাসর কাউন্টার আছে জুরিত, আবার কুলাউড়া, মৌলিবাজার। তো এই রোডের যে সকল যাত্রী সকল আছেন এয়ারপোর্টগামী বা মহাখালীগামী, সবরে আমরা অনুরোধ করব যেন বিলাস পরিবহনের একটা সার্ভিস আপনারা নেওয়ার লাগি। আপাতত আমরা প্রতিদিন রাত্রে 10:30 একটা গাড়ি আমরা ছাড়াম, আর প্রতিদিন সকালে আমরা 10:30 আরেকটা গাড়ি আমরা ছাড়লাম। তবে আপনারা যদি থাকে, চাহিদা থাকে, অবশ্যই আমরা সময় সময় আমরা গাড়ি বাড়াইতে থাকবো। প্রতিদিন গাড়ি যদি 4-5টাও লাগে, আমরা 4-5টারও ব্যবস্থা ইনশাল্লাহ করবো। আপনারা সহযোগিতার আমাদের কাম্য, আপনারা যদি সহযোগিতা করেন তাইলে আমরা আশা করি আপনারারে সেবা দিতে বিন্দু পরিমাণও আমরা দ্বিধাবোধ করতাম না। আর সবর কাছে আমরা দোয়া চাইলাম। আর এই গাড়ি রোড হইল গিয়া এয়ারপোর্ট হইয়া মহাখালী যাইব।
4 দশক পূর্বে বিয়ানীবাজার থেকে ঢাকাগামী বাস চলাচল শুরু হয়। এ রুটের সর্বশেষ সংযোজন আধুনিক যাত্রীবাহী বাস বিলাস পরিবহন। দায়িত্বশীলরা বাসটিতে ভ্রমণের আহ্বান জানান। সৈয়দা আখি হক, এবিটিভি।